Audio Jungle. Audio Jungle. নমস্কার, জ্যোতির রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের চপ। তাহলে লোটে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোটে মাছগুলো আমি এবার মাঝখান থেকে চিড়ে পুরো কাঁটাটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবেই তোমাদের একটা মাছ কেটে দেখাচ্ছি। এ দেখো, এই মাছটা আমি মাঝখানটা আমি পেটটা প্রথমে কাঁচি দিয়ে কেটে নেব। এভাবে কেটে নেব পেটটা। তারপর এই মাঝখানে দেখো দুটো কাটার দু সাইডে চলে গেল মাছটা, আর মাঝখানটায় কাটা। মাঝখানটা একটুখানি ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিতে হবে। এ পাশ দিয়ে আর ওপাশ দিয়ে দুটো সাইড দিয়ে একটুখানি চিড়ে নিয়ে মাঝখানে কাটাটা থাকবে, তাহলে কাটাটা আমাদের কেটে নিতে সুবিধা হবে। এবার আমি ছুরি দিয়ে মাঝখানে কাটাটাকে বের করে দেবো। এই দেখো, মাঝখানের এইভাবে ছুরি দিয়ে মাঝখানে কাটাটা বের করে দিলাম। পুরো মাছটা আমার কাটা বেরিয়ে গেল। এইভাবে আমি সব কটা মাছই কেটে নেব। এই দেখো, আর মাছটার মধ্যে একটাও কাটা নেই। লেজের কাছটা একটু পরিষ্কার করে নিলাম। এই দেখো, সম্পূর্ণ মাছটা আমার এইভাবেই আমি সব কটা মাছ কেটে নেব। কাটাগুলোকে এইভাবে বের করে নেব। আমি এখানে খুব বেশি মাছ নিইনি, 5খানা মাছ নিয়েছি, তার জন্য খুব বেশি পরিমাণে পেঁয়াজ রসুন লাগবে না। তাই আমি এখানে হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কটা রসুন নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে কুচিয়ে নেব। এবার এগুলোকে মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এ দেখো, পেস্ট করে নিয়েছি। লোটে মাছগুলো এবার ভালো করে মশলা মাখিয়ে নেব। এই দেখো, সব কটা মাছ এভাবেই কেটে নিয়েছি। এবার এর মধ্যে মশলাটা মাখাতে হবে। আমি যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। একটুখানি মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে এবার দিয়ে দেব আদা বাটা। খুব অল্প পরিমাণেই দিতে লাগবে, যেহেতু এখানে বেশি মাছ নেই, 5খানা মাছ আছে, তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আবার মাছের মধ্যে মাখিয়ে রাখবো, যাতে সব কটা মাছের মধ্যেই মশলাটা ভালো করে মেখে যায়। দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। এই দেখো, মাছগুলোকে উল্টে পাল্টে আমি সব কটা মাছের মধ্যে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার একটা অন্য পাত্রে তুলে আমি মাছগুলোকে নিয়ে নিলাম। দেখো, সব কটা মাছের খুব সুন্দরভাবে কাটা ছাড়ানো হয়েছে, আর ভালো করে মশলাটাও মাখিয়ে নিয়েছি। দেখো, কিছুক্ষণ আমি এবার রেখে দেব। আর এদিকে আমি বাটিতে বেসন গুলে নিচ্ছি। নিলাম বেসন, দেব অল্প পরিমাণে সুজি। সুজিটা দিলে একটু মচমচে হবে খেতে, তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে সুজি। যতটা পরিমাণে বেসন দিয়েছি ততটা পরিমাণেই সুজি দিয়েছি। দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমি পেঁয়াজ আর রসুনটা যে পেস্ট করেছিলাম, এই বাটিটার মধ্যে, মিক্সি বাটির মধ্যে একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে একটু ঘন ঘন করে গুলে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন,
আন্দাজ মতন দিতে হবে, যেহেতু মাছেও নুন মাখানো আছে সেটা বুঝে নুন দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি ঘন ঘন হবে ব্যাটারটা। এই ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এদিকে মাছগুলো আমি অনেকক্ষণ রেখেছিলাম, ওপর থেকে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ভালো করে চেপে চেপে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে, বা এখানে তুমি ময়দাও দিতে পারো, কর্নফ্লাওয়ার বা ময়দা তুমি ভালো করে চেপে চেপে দিতে হবে। তাহলে মাছের যে জলটা, যেহেতু লোটে মাছটা অনেকটাই জল বেরোয়, তার জন্য গায়ে জলের পরিমাণটা অনেকটা বেশি থাকে। ওই জন্য একটুখানি ময়দা দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে এরকম চেপে চেপে দিলে পরে তাহলে জলটা টেনে নেবে, জলটা আর বেরোবে না। এরকমভাবে ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি চেপে চেপে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, কিন্তু খুব বেশি গরম হবে না, হালকা গরম করতে হবে। আর এদিকে মাছগুলোকে আমি এভাবে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। এভাবে মাছগুলো আমি ভেজে নেব। দেখো ফুলে উঠছে খুব সুন্দরভাবে। আর আঁচটা ধিমে আঁচে ভাজতে হবে, খুব তাড়াহুড়ো করে ভাজলে পরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরের মাছটা ভাজা হবে না। ওই জন্য আঁচটা কমিয়ে একদম ধিমে আঁচে ভাজতে হবে, মিডিয়াম টু লোতে ভাজতে হবে। একদম গ্যাস বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা ভাজা হতে হতে আমি আর একটা মাছ দিয়ে দিলাম। এই মাছটাও আমি আঁচ কমিয়েই ভাজবো। এখানে এই মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরের মাছটা যেহেতু কাঁচা, ওর জন্য একটু বেশি সময় ধরে ভাজতে হবে। এভাবেই আমি সবকটা মাছ ভেজে তুলব। দেখো মাছটা লাল হয়ে গেছে, এই মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটা তুলে নেব। এই মাছটা আমি তুলে নিলাম। আর এই মাছটাকে আমি একটুখানি সময় নিয়ে লাল করে ভেজে তুলব। এভাবেই আমি সবকটা মাছ ভেজে নেব। এই যে আমার তৈরি হয়ে গেছে লোটে মাছের চপ। এর মধ্যে নীল বসে গেছে, ভাত দিয়ে খেতে হাতে গরম লেগে গেছে। তৈরি হয়ে গেছে লোটে মাছের চপ। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন একটুখানি, আবার আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।